হুমায়ুন কবিরকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে 2 সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার আর্জি জানিয়ে আবেদন করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। তবে কেন্দ্র জেড বা ওয়াই যে ক্যাটাগরিরই নিরাপত্তার অনুমতি দিক তার খরচ বহন করবেন হুমায়ুন কবির নিজেই, এমনটাই জানিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। আসলে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর থেকেই বারংবার হুমকি পাচ্ছেন হুমায়ুন। তার উপর মসজিদ নির্মাণ নিয়ে তো ধমক চমক রয়েছেই। সম্প্রতি আবার নতুন করে বিতর্ক শুরু হয়েছিল তার নিজের নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীদের নিয়ে। এই প্রেক্ষিতেই নিজের নিরাপত্তার স্বার্থে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। যদিও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কেন্দ্রের বক্তব্যে তখন সন্তুষ্ট হয়নি কলকাতা হাইকোর্ট। বিধায়কের নিরাপত্তা সংক্রান্ত আবেদন শুনে কেন্দ্রের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করে উচ্চ আদালত। মামলার শুনানিতে প্রশ্ন ওঠে, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী যদি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেয়ে থাকেন তাহলে হুমায়ুন কবিরকে কেন সেই সুরক্ষা দেওয়া হবে না? এই যুক্তি তুলে ধরেন আবেদনকারীর আইনজীবী। এর জবাবে কেন্দ্রের তরফে জানানো হয়, বর্তমানে হুমায়ুন কবির রাজ্য পুলিশের নিরাপত্তা পাচ্ছেন, কিন্তু আদালতে উপস্থিত বিধায়ক নিজেই সেই ব্যবস্থাকে অপর্যাপ্ত বলে দাবি করেন। হুমায়ুন কবির জানান, তার নিরাপত্তার দায়িত্বে মাত্র 2 জন পুলিশ আধিকারিক রয়েছেন, যা বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট নয়। তার আশঙ্কা, তিনি প্রাণঘাতী হামলার ঝুঁকিতে রয়েছেন। এই প্রেক্ষিতেই বিচারপতি শুভ্রা ঘোষ কেন্দ্রের কাছে জানতে চান, কোন পরিপ্রেক্ষিতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল। সেই সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট আগামী সোমবার আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় কেন্দ্রকে। সেই মতোই সোমবার আদালতে হুমায়ুন কবিরের আইনজীবী জানান, নতুন রাজনৈতিক দল গঠন করার জন্য মতের অমিল হতেই পারে রাজ্যের শাসক দলের সঙ্গে। তার জন্যই হুমায়ুন কবির নিরাপত্তার অভাব বোধ করছেন। বিধায়ক হিসেবে তিনি যে পুলিশের নিরাপত্তা পান তা যথেষ্ট নয়, তাই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হোক। এরপরই হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে হুমায়ুন কবিরকে 2 সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার আর্জি জানিয়ে আবেদন করতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক।